স্বাগতম নিউজ ওয়ার্ল্ড চ্যানেলে, যেখানে আমরা তুলে ধরি নতুন দৃষ্টিভঙ্গি আর তথ্যপূর্ণ বিষয়বস্তু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, বাংলাদেশের অর্থনীতি কি ভারতের উপর নির্ভরশীল? একটি দেশের অর্থনৈতিক কাঠামো নির্ভর করে নানা উপাদানের উপর। আন্তর্জাতিক বাণিজ্য, অভ্যন্তরীণ উৎপাদন, বৈদেশিক বিনিয়োগ এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক। ভারতের মতো বিশাল অর্থনৈতিক দেশ যখন বাংলাদেশের প্রতিবেশী, তখন তাদের মধ্যে একটি গভীর অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিক। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন ব্যবহার্য পণ্য যেমন খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, ওষুধ এবং শিল্পের কাঁচামালের বড় একটি অংশ ভারত থেকে আসে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় সুতা ও কাপড়ের সিংহভাগই আমদানি করা হয় ভারত থেকে। অন্যদিকে ভারত বাংলাদেশ থেকে জুট, পাটজাত পণ্য এবং তৈরি পোশাক আমদানি করে। 2019-20 অর্থ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $10 বিলিয়ন। বাংলাদেশ ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে, যেমন রূপসা ও ভোলা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ভারত থেকে আসে। এই চুক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় সীমান্ত এলাকাগুলোর বিদ্যুৎ চাহিদা পূরণ সহজ হয়েছে। এছাড়াও এলএনজি, তরল প্রাকৃতিক গ্যাস এবং ডিজেলের মতো জ্বালানির ক্ষেত্রেও ভারত বাংলাদেশের একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যোগাযোগ ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হচ্ছে। সড়ক, রেল এবং নৌপথের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় পণ্য পরিবহন দ্রুত ও সহজ হয়েছে। ট্রান্সশিপমেন্ট চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশকে ব্যবহার করে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশও এই ট্রানজিট সুবিধা থেকে আয় করছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। বাংলাদেশের রপ্তানি খাতের একটি বড় অংশ নির্ভর করে ভারতের বাজারের উপর। বিশেষ করে তৈরি পোশাক এবং কিছু কৃষিজাত পণ্য ভারতের শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। এই সুযোগের ফলে বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। তবে অশুল্ক বাধা, যেমন মান নিয়ন্ত্রণের কারাকারি বা আমদানি নীতিমালার পরিবর্তন মাঝে মাঝে ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জও সৃষ্টি করে। এখন প্রশ্ন আসে, বাংলাদেশের অর্থনীতি কি শুধুমাত্র ভারতের উপর নির্ভরশীল? না, পুরোপুরি নির্ভরশীল বলা যাবে না। বাংলাদেশ তার বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণের কাজ করছে। চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে। এছাড়াও বাংলাদেশ এখন নিজের শিল্প ও উৎপাদন খাতকে আরও শক্তিশালী করার জন্য কাজ করছে, যেমন কৃষি খাতের স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি, আইটি সেক্টরের সম্প্রসারণ এবং স্থানীয় বাজারে তৈরি পণ্যগুলোর উৎপাদন। তাই ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হলেও এটি একমুখী নির্ভরশীল সম্পর্ক নয়। বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক একটি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। উভয় দেশই এই সম্পর্ক থেকে লাভবান হচ্ছে। তবে বাংলাদেশের উচিত তার অর্থনৈতিক বৈচিত্র্য বৃদ্ধি করা এবং আরও বেশি দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করা। আজকের আলোচনাটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। নিউজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা সবসময় পাবেন তথ্য সমৃদ্ধ কন্টেন্ট। লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।